আমিষ খেলেই কি পাপ হয়, আর নিরামিষ খেলেই কি মানুষ পুণ্যবান হয়ে যায়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভগবান কি সত্যি আমাদের প্লেটের দিকে তাকিয়ে বিচার করেন? আজকের ভিডিওতে আলোচনা করব খাবার নিয়ে যে ভয়, পাপ পুণ্যের ভুল ধারণা আর ভক্তির প্রকৃত অর্থ, সবকিছু একেবারে পরিষ্কার করে জানব। আমাদের অনেকের জীবনেই এমন হয়েছে, একদিন কেউ বলেছে আমিষ খাস তাই তোর জপে ফল হচ্ছে না, আবার কেউ বলে নিরামিষ খেলেই ভগবান খুশি। কিন্তু প্রশ্ন হলো, এই কথাগুলো কি ঠিক? শাস্ত্র, সমাজ না মানুষের ভয়? চলুন জানি। খাবার না মন, কোনটা আসল? আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, মন যেমন ভাব তেমন। তিনি কোথাও বলেননি খাবার যেমন মানুষ তেমন। ঠাকুর স্পষ্টভাবে আরও বলেছিলেন, মানুষের ভাব, বাসনা, কামনা, অহংকার এগুলোই মানুষকে বাঁধে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, কেবল আহার বিচার করলেই সাধু হওয়া যায় না, আসল হলো কাম কাঞ্চন ত্যাগ। এছাড়া তিনি আরও বলেছিলেন, যে আমিষ খায় সে পাপী, এ কথা ঠিক নয়। আবার যে নিরামিষ খায় সে সাধু, তাও কিন্তু ঠিক নয়। এখানে ঠাকুর খাবারকে নয়, কামনাকে মূল শত্রু বলেছেন। তাহলে এবার প্রশ্ন, শাস্ত্রে আমিষ নিষেধ কেন? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। এখানে ঠাকুর বলেছিলেন, যাদের মন ইন্দ্রিয়াসক্ত তাদের জন্য কিছু নিয়ম দরকার। অর্থাৎ আমিষ নিষেধ সবার জন্য নয়, দুর্বল মনের জন্য সংযমের সহায়ক মাত্র। নিয়ম ও নীতির উপায়, ভগবান লাভ লক্ষ্য। এবার আসি শ্রী শ্রী মায়ের কথায়। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, সবাইকে এক নিয়মে বাঁধা যায় না। এছাড়া তিনি আরো বলেছিলেন, ভগবান চান না কষ্ট, ভগবান চান ভক্তি। মা কোথাও বলেননি এই খাবার খেলেই পাপ, ওই খাবার খেলেই পুণ্য। মা বারবার বলতেন, সরলতা, পবিত্র মন আর নিষ্কাম ভাব, এটাই আসল। তাহলে আমাদের সবচেয়ে বড় ভুল কোথায় হয়? চলুন এবার জানি। আমরা কি মনে করি? নিরামিষ খাই কিন্তু অহংকার ছাড়ি না, উপবাস করি কিন্তু নিন্দে করি, জপ করি কিন্তু সাথে হিংসাও পোষণ করি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, হিংসা, কাম, লোভ থাকলে হাজারবার নাম নিলেও ফল হয় না। এবার চলুন জানি পাপ পুণ্য আসলে কি। পাপ পুণ্য খাবারে নয়, পাপ পুণ্য হয় ভাবনায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে মন শুদ্ধ তার সবই শুদ্ধ। খাবার মুখে ঢোকে কিন্তু পাপ জন্মায় মনে। তাহলে এবার করণীয় কি? প্রথম, খাবার নয় ভাব শুদ্ধ করুন। দ্বিতীয়, অন্যকে ছোট না করে নিজেকে দেখুন। তৃতীয়, নিয়মকে নয় ভক্তিকে ধরুন। এখানে শ্রী শ্রী মায়ের কথা মনে পড়ে যায়, ডাকলেই মা আসে। মা জিজ্ঞাসা করেন না তুমি কি খেয়েছো। চলুন এবার জানি বাস্তব জীবনে এগুলোকে আমরা কিভাবে প্রয়োগ করব। আজ থেকে যদি আমরা খাবার নিয়ে অহংকার ছাড়ি,
অন্যের পথকে সম্মান করি, নিজের মনটাকে শুদ্ধ করার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা ধীরে ধীরে ভক্তির পথে এগোবো। খাবার তখন হয়ে উঠবে সহযোগী, বাধা নয়। ভগবান কখনো বলেননি তুমি কি খাও। ভগবান শুধু জিজ্ঞেস করেন তুমি আমাকে কতটা ডাকো। বন্ধুগণ, এবার আপনাদের কাছে একটি প্রশ্ন। আপনার মতে কি মনে হয়, আমিষ বা নিরামিষ খেলে কি পাপপূর্ণ বিচার হয়, না বিচার অন্যদিকে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।